পরিভাষায় বলা হয় কাফির। কি বলা হয়? যে শিরিক করে শরীয়তের পরিভাষায় তাকে মুশরিক বলা হয়, যে কুফরি করে শরীয়তের পরিভাষায় তাকে কাফের বলে, ঠিক কিনা? যে ঈমান আনে শরীয়তের পরিভাষায় তাকে মুমিন বলা হয়, যে ইসলাম গ্রহণ করে শরীয়তের পরিভাষায় তাকে মুসলিম বলে। বুঝে আসছে? পরিভাষাগুলো বুঝছেন তো? তাহলে আল্লাহর নবী বলেন, যে স্বেচ্ছায় সজ্ঞানে অবহেলা করে নামাজ তরক করলো সে কুফরি করলো। এই হাদিসের ব্যাখ্যা ইমামে আজম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, কেউ যদি নামাজ পড়ে না, অবহেলা করে, তাহলে সে ফাসিক, অপরাধী, পাপী, কবিরা গুনাহ করলো। কিন্তু কেউ যদি নামাজকে অস্বীকার করে, নামাজকে টিটকারি করে, নামাজিকে টিটকারি করে, ফাকাদ কাফার, সে কুফরি করলো, কাফির হয়ে গেল। বুঝে আসছে? আজকে বর্তমান যুগে নামাজিদেরকেও টিটকারি করা হয়, ঠিক কিনা? বলে কি নামাজি হয়েছে রে, টিটকারি দেয় কিনা? আবার যদি আপনি বলেন যে ভাই আপনি নামাজ পড়ুন, আরে ভাই নামাজ লাগবে না, আমার ইমান ঠিক আছে। কি ঠিক আছে? ইমান ঠিক আছে। তাহলে নামাজ না পড়লে ইমান ঠিক কেমন রইল? ইমান তো দুর্বল হয়ে গেল। এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ নির্ধারিত সময়, নির্দিষ্ট সময় পড়ব। কারণ কাফের এবং মুমিনের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুমিন নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে না। মুমিন নামাজ পড়ে, মুশরিক নামাজ পড়ে না। মুমিন মুসলমান নামাজ পড়ে, অন্যান্য ধর্মাবলম্বীরা নামাজ পড়ে না, ঠিক কিনা? তাহলে আমি আপনাদের সম্মুখে সূরাতুল বাকারার যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতের প্রথম মেসেজ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে 5 ওয়াক্ত নামাজ আদায় করো, নির্দিষ্ট সময়, নির্ধারিত সময়। এই জন্য নামাজ এমন এক গুরুত্বপূর্ণ ইবাদত, নামাজ এক গুরুত্বপূর্ণ আমল। এমন কোন নবী নেই যিনি শরীয়ত প্রাপ্ত হন নাই, আর এমন কোন নবী শরীয়ত প্রাপ্ত হয়েছেন কিন্তু নামাজের বিধান আল্লাহ দেন নাই, এমন কোন নবী নাই। এর মানে হলো প্রত্যেক নবী আল্লাহর পক্ষ থেকে শরীয়ত প্রাপ্ত হয়েছেন, আর প্রত্যেক নবীর শরীয়তের মধ্যে নামাজ ছিল। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে প্রত্যেক নবীর শরীয়তে নামাজ ছিল। সুতরাং নামাজের গুরুত্ব আছে না নাই? এই জন্য আসুন আমরা নামাজ, 5 ওয়াক্ত নামাজ নির্ধারিত সময়, নির্দিষ্ট সময় নামাজ আদায় করি। আর এই নামাজ যদি আমরা পড়ি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহ খাতা মাফ করে দিবেন, আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। পড়ুন সুবহানাল্লাহ। নবীজি বলছেন, সাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ আদায় করো, তাদখুলু জান্নাত রাব্বিকুম, তোমাদের রবের জান্নাতে প্রবেশ করো। পড়ুন সুবহানাল্লাহ। আমাদের দুনিয়াতে আল্লাহর ইবাদত, বন্দেগী, আমলে সালেহ, নেক কাজ, সৎ কাজ, সমাজ কল্যাণমূলক কাজ, যত ভালো কাজ আমরা করি, উদ্দেশ্য কি? জান্নাত পাওয়া। উদ্দেশ্য কি? সবাই বলুন। আল্লাহর জান্নাত পেতে চাই, ঠিক না? তো আল্লাহর জান্নাত পেতে চাই, নবীজি বলেছেন 5 ওয়াক্ত নামাজ যথাযথ সময়, নির্ধারিত সময়, ওয়াক্ত মতো আদায় করো, আর আল্লাহর জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর জান্নাত চাই কি চাই না? যদি আল্লাহর জান্নাত চাই, তাহলে নামাজ পড়ে না নামাজ না পড়ে? নামাজ পড়ে। তাও নামাজ পড়তে হবে মন গড়া, যখন ইচ্ছা তখন না, ওয়াক্ত মতো, সময় মতো, সময় মতো। এই জন্য বুখারী মুসলিম শরীফের মধ্যে হাদিস এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। তিনি বলছেন, আল্লাহর নবী বলেছেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসা হাল ইয়াবকি মিন দারনিহি শাই? قالوا لا يبقي من درنه شيء قال فذلك مثل الصلوات الخمس يمحو الله بهن الخطايا। আল্লাহু আকবার বলুন। বুখারী মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা মনে করো
তোমাদের কারো বাড়ির সামনে, তোমাদের কারো বাড়ির দরওয়াজার সামনে যদি একটা নহর থাকে, একটা পুকুর থাকে, একটা পানির ফোয়ারা থাকে, ওই নহরের মধ্যে যদি দৈনিক 5 বার গোসল করো, তাহলে তোমাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকতে পারে কি? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন, আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, ওনারা বললেন, ওগো আল্লাহর নবী, তাদের শরীরে কোনো ময়লা থাকতে পারে না। কথা বুঝেছেন? নবীজি সাহাবায়ে কেরামকে প্রশ্ন করছেন যে তোমাদের কারো বাড়ির সামনে যদি নহর থাকে, নদী থাকে, পানির ফোয়ারা থাকে, পুকুর থাকে, আর ওখানে যদি তোমরা দৈনিক 5 বার গোসল করো, তাহলে তোমাদের শরীরে কোনো ময়লা থাকতে পারে? আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করেছেন। সাহাবায়ে কেরাম বললেন, যারা দৈনিক পুকুরের মধ্যে, যারা দৈনিক নদীর মধ্যে, যারা দৈনিক পানির ফোয়ারার মধ্যে গোসল করবে, তাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকতে পারে না। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, দৈনিক 5 বার গোসল করলে যদি ময়লা না থাকে, তাহলে আমার কোন গোলাম, আমার কোন বান্দা যদি দৈনিক 5 বার নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার শরীরের তামাম গুনাহ খাতা মাফ করে দেন। সুবহানাল্লাহ পড়ো। দৈনিক 5 বার গোসল করলে পরে যেমন আপনার শরীর পাক সাফ হয়ে যায়, আপনি পবিত্র হয়ে যান, আমার নবী বলেছেন দৈনিক 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জিন্দেগীর তামাম গুনাহ খাতা মাফ করে দেন। সুবহানাল্লাহ পড়ুন। তাহলে আমাদের জিন্দেগীর গুনাহ খাতা মাফ করানোর জন্য আমাদেরকে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? এই জন্য আসুন আমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করব। কারণ নবীজি বলছেন, সাল্লু খামসাকুম, 5 ওয়াক্ত নামাজ পড়ো, তাদখুলু জান্নাত রাব্বিকুম, তোমাদের রবের জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ পড়ো। তাহলে রবের জান্নাত চাই কি চাই না? গুনাহ থেকে মুক্তি পেতে চাই কি চাই না? যদি চাই, জান্নাত পেতে চাই, গুনাহ থেকে মুক্ত হয়ে মাসুম বেগুনাহ হয়ে দিদার এলাহি আল্লাহর সাথে ঈমান নিয়ে সাক্ষাৎ করতে চাই, তাহলে দৈনিক 5 ওয়াক্ত নামাজ নির্ধারিত সময়, নির্দিষ্ট সময়, ওয়াক্ত মতো আদায় করা লাগবে কি লাগবে না? এই জন্য আমরা আজকের এই বৃহত্তর সিকামহল ইসলামী সমাজ কল্যাণ পরিষদের এই প্যান্ডেলে আমরা ওয়াদা করতে পারি যে আজ থেকে আর নামাজ ছাড়ব না। পারি তো ইনশাআল্লাহ? বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমরা যারা উপস্থিত হয়েছি আমাদের প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ যথাযথ সময় ওয়াক্ত মতো আদায় করার তৌফিক দাও, পড়ি আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ভাই? কারণ 5 ওয়াক্ত যদি নামাজ আপনি আমি না পড়ি, তাহলে কবিরা গুনাহ করলাম, আপনার আমার ঈমান দুর্বল হয়ে যাবে। ঈমানের মধ্যে যখন দুর্বলতা আসবে, তখন আরো পাপ বেশি আপনার আমার দ্বারা করা সহজ হয়ে যাবে। এই জন্য আসুন 5 ওয়াক্ত নামাজ আদায় করি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। অন্যত্র আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহু আকবার পড়ো। নামাজ কায়েম করো, নামাজ নিজে পড়ো, পরিবারে নামাজের চর্চা করো, সমাজে নামাজ প্রতিষ্ঠা করো, রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠা করো,
জামাতের সাথে নামাজ আদায়ের মাধ্যমে নামাজ প্রতিষ্ঠা করো, তাহলে এই নামাজ আপনাকে আমাকে সকল ধরনের মুনকার খারাপ কাজ থেকে, অশ্লীল বেহায়াপনা থেকে আপনাকে আমাকে নামাজ দূরে রাখবে। সুবহানাল্লাহ পড়ো। তাহলে নামাজ আমাদেরকে অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা এবং সকল মুনকারাত থেকে নামাজ আমাদেরকে হেফাজত করে। পড়ুন সুবহানাল্লাহ। এখন যদি আপনি নামাজও পড়েন সুদ খান, নামাজও পড়েন ঘুষ খান, নামাজও পড়েন মানুষকে হত্যা করেন, নামাজও পড়েন ব্যবসার মধ্যে ওজনে কম দেন, নামাজও পড়েন সিনেমার মধ্যে সারা দিন বসে টাইম পাস করেন, নামাজও পড়েন খারাপ কাজ করেন, নামাজও পড়েন জমিনের হাইল ঠেলেন, নামাজও পড়েন মসজিদের ইমামের পিছনেও লেগে থাকে, নামাজও পড়েন আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলেন, নামাজও পড়েন অন্যের গীবত চর্চা করেন, নামাজও পড়েন অন্য মানুষের অধিকার হরণ করেন, নামাজও পড়েন সমাজে যত অন্যায় অবিচার জুলুম নির্যাতন আছে সব কিছু আপনার দ্বারা হয়। তাহলে আল্লাহ বললেন যে নামাজ মানুষকে অশ্লীলতা, বেহায়াপনা এবং সকল মুনকারাত থেকে বাঁচিয়ে রাখে। তাহলে বুঝতে হবে আপনার আমার নামাজ আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। এই জন্য একখানা হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেছেন যে কোন আল্লাহর গোলামেরা নামাজ পড়বে, কিন্তু নামাজ পড়ার পরে 10 ভাগের 1 ভাগ সওয়াব পাবে, 9 ভাগ বৃথা যাবে। 9 ভাগের 1 ভাগ সওয়াব পাবে, 8 ভাগের 1 ভাগ পাবে, 7 ভাগের 1 ভাগ পাবে, 6 ভাগের 1 ভাগ পাবে, 5 ভাগের 1 ভাগ পাবে, 4 ভাগের 1 ভাগ পাবে, 3 ভাগের 1 ভাগ পাবে, অর্ধেক পাবে। কেউ কোনো বেনিফিটই পাবে না, কেউ নামাজের মধ্যে কোনো সওয়াবই পাবে না, বরং ফেরেশতারা ওই নামাজকে তার মুখে নিক্ষেপ করবে। নাউযুবিল্লাহ পড়ো। এই জন্য যেই নামাজের মাধ্যমে সমাজের মধ্যে পরিবর্তন আসবে, যেই নামাজের মধ্যে, যেই নামাজ পড়ার মাধ্যমে আপনার আমার চরিত্রের মধ্যে পরিবর্তন আসবে, যেই নামাজের মাধ্যমে আপনার আমার জীবন পরিবর্তন হয়ে যাবে, ওই ধরনের জীবন্ত নামাজ পড়া দরকার আছে না? এই জীবন্ত নামাজটা কি? আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের মধ্যে বলেন, ওই সমস্ত মুসলমানেরা, ওই সমস্ত মুমিনেরা সফল কাম হয়ে গেছে। সফল কাম মানে কি? ওয়াজাবাত জান্নাতি। ওই সমস্ত মুমিনের জন্য আমি আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেছে। ওই সমস্ত মুমিনের জন্য আমি আল্লাহ সফল কাম হিসাবে, সফলতা হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, যারা নামাজ খুশু হুজুর সাথে একাগ্র চিত্তে বিনয়ের সাথে যারা নামাজ আদায় করে। সুবহানাল্লাহ পড়ুন। কাদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত মুমিনেরা সফল কাম। মুমিনের সফল কাম কি? মুমিনের সফলতা কি? মুমিনের সফলতা হলো জান্নাত পাওয়া। পড়ুন না সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবে লেখা হয়েছে যে কাদ আফলাহাল মুমিনুন, মুমিনেরা, মুসলমানেরা সফল কাম হয়েছে। এর মানে কি? সফলতা মানে মুমিন জান্নাত লাভ করেছে। সুবহানাল্লাহ পড়ুন। কোন নামাজের মাধ্যমে? অবহেলা, অবজ্ঞা নামাজের মাধ্যমে না, খুশু এবং খুজু,
খুশু এবং খুজু। খুশু এবং খুজু কি? খুশু এবং খুজু হলো নামাজের মধ্যে একাগ্রতা চিত্তে বিনয়িত হয়ে বিনয়ের সাথে নীরব নিতর নিস্তব্ধ ভাবে আমলে কাসির না করে নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব আদায় করে যেই নামাজ আদায় করা হয়, এটাই হলো খুশু এবং খুজুর সাথে নামাজ আদায় করা। সুবহানাল্লাহ পড়বেন না? এই খুশু এবং খুজুর সাথে একনিষ্ঠতা, একাগ্রতা, বিনীত হয়ে বিনয় হয়ে নিষ্ঠার সাথে যে নামাজ আদায় করবেন, এই নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাত দিবেন। পড়ুন সুবহানাল্লাহ। কিন্তু যেই নামাজের মধ্যে একাগ্রতা নাই, খুশু খুজু নাই, এই নামাজের পরিপূর্ণ সব আমরা পাবো না। এই যে আগে বলছি না যে কেউ নামাজ পড়বে ঠিকই, কিন্তু তার নামাজের হুকুম, আহকাম, রুকুন, শর্ত কিছুই হয় নাই, সুতরাং তার নামাজ হয় নাই। ফেরেশতারা বলবে নামাজ তো পড়ছো ঠিকই, কিন্তু তো তোমার নামাজ হয় নাই, রুকু হয় নাই, সিজদা হয় নাই, নামাজের হুকুম, আহকাম, আরকান, শর্ত কিছুই তো তুমি মান্য করনি, সুতরাং তোমার নামাজ হয় নাই, তুমি সওয়াব পাও নাই। এই নামাজ ওই ব্যক্তির মুখের মধ্যে নিক্ষেপ করা হবে। তাহলে বোঝা গেল শুধু নামাজ পড়লেই হবে না, নামাজি প্রত্যেকেই পরিপূর্ণ সব নামাজের মাধ্যমে হাসিল করতে পারেন না। কিন্তু যারা খুশু এবং খুজুর সাথে নামাজ আদায় করবে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণাকৃত জান্নাতুল ফেরদাউস পেয়ে যাবে। পড়ুন না সুবহানাল্লাহ। আমরা সর্বোচ্চ জান্নাত, জান্নাতুল ফেরদাউস চাই কি চাই না? তাহলে জান্নাতুল ফেরদাউস চাইতে হলে, জান্নাতুল ফেরদাউস যদি আপনি চেয়ে থাকেন, যদি পেতে চান, তাহলে 5 ওয়াক্ত নামাজ নির্ধারিত সময়, নির্দিষ্ট সময়, ওয়াক্ত মতো আদায় করবেন তো ইনশাআল্লাহ। আর এই নামাজ এত গুরুত্বপূর্ণ, প্রত্যেকটি বিধান আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহিয়ে মাতলু এবং ওয়াহিয়ে গায়রে মাতলুর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কিন্তু এই নামাজটা আপনার আমার নবী, আখেরি পয়গম্বর, বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেহরাজ করিয়ে, ঊর্ধ্বগমন করিয়ে নামাজকে হাদিয়া হিসাবে উম্মতে মুহাম্মাদের জন্য নির্ধারণ করেছেন। পড়ুন না সুবহানাল্লাহ। তাহলে নামাজের গুরুত্ব কম না বেশি? সব বিধান আল্লাহ ওয়াহির মাধ্যমে নবীকে দিলেন, আর নামাজের বিধানটা আল্লাহ দুইভাবে দিলেন, ওয়াহির মাধ্যমেও দিলেন, আবার মেরাজে নিয়েও হাদিয়া হিসাবে দিলেন। পড়ুন না সুবহানাল্লাহ। وعن انس بن مالك رضي الله تعالى قال فرضت على النبي صلى الله عليه وسلم ليلة أسري به الصلوات 50 ثم نقصت حتى جعلت 5 ثم نودي يا محمد إنه لا يبدل القول لدي وإن لك بهذه 50 الله أكبر বলুন। মেরাজের রজনীতে আপনার আমার নবী, আখেরি পয়গম্বর, বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর শরীয়তে উম্মতে মুহাম্মাদের হাদিয়া স্বরূপ 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলেন। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলেন। আল্লাহর নবী খুশিতে ভাগ ভাগ হয়ে গেছেন। নবীজি খুশিতে ভাগ ভাগ হয়ে গেছেন। দুনিয়ার দিকে আসবেন মুসা কালিমুল্লাহ, জলিলুল কদর পয়গম্বর মুসা কালিমুল্লাহর সাথে আপনার আমার নবীর দেখা হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন। وَكَلَّمَ اللَّهُ مُوسَى تَكْلِيمًا আল্লাহু আকবার বলুন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরের সাথে কথোপকথন করেছেন, এই জন্য মুসা নবীর উপাধি হলো কালিমুল্লাহ।
আপনার আমার নবীর উপাধি হলো হাবিবুল্লাহ, মুসা নবীর উপাধি হলো খলিলুল্লাহ, আপনার আমার নবীর উপাধি হলো হাবিবুল্লাহ। খলিলুল্লাহ আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু। সাধারণ বন্ধুকে বলে খলিলুল্লাহ, আর হাবিবুল্লাহ কর্ডিয়ালি বন্ধু। কর্ডিয়ালি বন্ধু, অন্তরের অন্তঃস্থলের বন্ধুকে বলে হাবিবুল্লাহ। আপনার আমার নবী হলেন হাবিবুল্লাহ। আল্লাহু আকবার বলুন। আপনার আমার নবী হলেন হাবিবুল্লাহ, আপনার আমার নবী হলেন আল্লাহর কর্ডিয়ালি বন্ধু। সুবহানাল্লাহ পড়ুন। আল্লাহর অন্তরঙ্গ বন্ধু। এই জন্য ইমামুল মুরসালিন সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকলাইন, আপনার আমার নবীর মর্যাদা সকল নবীর চাইতে বেশি। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে এমন নবীর উম্মত আমরা হতে পেরেছি যেই নবীর মর্যাদা সমস্ত নবীর চাইতেও বেশি। সুবহানাল্লাহ পড়বেন না? মুসা কালিমুল্লাহর সাথে আপনার আমার নবীর দেখা হয়ে গেল। মুসা কালিমুল্লাহ সালাম দিলেন, নবীকে বললেন, হে আখিরি পয়গম্বর, উম্মতে মুহাম্মাদির নবী, আপনি যে খুশি লাগতেছে, খুশি দেখতেছি, আপনি আল্লাহর পক্ষ থেকে কি হাদিয়া আপনার উম্মতের নিয়ে যাচ্ছে? আপনার উম্মতের জন্য কি হাদিয়া নিয়ে যাচ্ছেন? আল্লাহর নবী বলেন, আল্লাহর পক্ষ থেকে 50 ওয়াক্ত নামাজ আমি আমার উম্মতে মুহাম্মাদের জন্য, আমার উম্মতের জন্য হাদিয়া নিয়ে যাচ্ছি। হযরত মুসা কালিমুল্লাহ, বুখারীর বর্ণনায় এসেছে 5 বার, মুসলিমের বর্ণনায় এসেছে 9 বার। মুসা কালিমুল্লাহ বললেন, আমি বনি ইসরাইলের নবী, আমি আমার উম্মতের ব্যাপারে আমার অভিজ্ঞতা আছে, আর আমার উম্মতের চাইতেও আপনার উম্মত দুর্বল। সুতরাং 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত আদায় করতে পারবে না। আপনি চলে যান, আল্লাহর কাছ থেকে নামাজ কমিয়ে নিয়ে আসুন। আল্লাহর নবী মুসলিম শরীফের বর্ণনায় এসেছে 9 বার গেলেন, 5 করে কমিয়ে 45 ওয়াক্ত কমালেন। বুখারীর বর্ণনায় নবীজি 5 বার গেলেন, অর্থাৎ 10 করে 4 বার, এরপরে আরেকবার 5 বার। আল্লাহর নবী 5 বার মতান্তরে 9 বার আল্লাহর কাছে গিয়ে নামাজ কমিয়ে নিলেন। সুম্মা জুইলাত খামসান, এরপরে মুসা কালিমুল্লাহ বললেন, যান আল্লাহর দরবারে গিয়ে আরো নামাজ কমিয়ে নিয়ে আসুন। আপনার আমার নবী বললেন, 45 ওয়াক্ত নামাজ কমিয়ে নিয়েছি, সুতরাং আমি আর যাব না, আমার লজ্জা লাগতেছে। আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা আসলো, সুম্মা জুইলাত খামসান, কয় ওয়াক্ত নামাজ আমাদের জন্য নির্ধারণ করা হলো? 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত থেকে 45 ওয়াক্ত কমিয়ে কয় ওয়াক্ত নির্ধারণ করা হলো? 5 ওয়াক্ত। এরপরে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসলো, সুম্মা নুদিয়া ইয়া মুহাম্মাদ ইন্নাহু লা ইউবাদদিলুল কাওলু লাদাইয়া ওয়া ইন্না লাকা বিহাযিহিল খামসি খামসির। হে হাবিবুল্লাহ, হে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথার মধ্যে কোনো পরিবর্তন হয় না। আমি আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছি, কিন্তু আপনার অনুরোধ ক্রমে আমি আল্লাহ রাব্বুল আলামিন 45 ওয়াক্ত নামাজ কমিয়ে দিয়েছি। হে হাবিবুল্লাহ, হে নবী মুহাম্মদ, আপনার জন্য সুসংবাদ রয়েছে। সুসংবাদটা হলো, আপনার উম্মতেরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দেব।
সুবহানাল্লাহ পড়বেন না? সুবহানাল্লাহ। তাহলে দৈনিক 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি, 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। একবার আল্লাহর নবী আখির পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর গিফারিকে নিয়ে শীতকালে একটা বাগানের মধ্যে প্রবেশ করলেন। আল্লাহর নবী শীতকালে একটা বাগানের মধ্যে প্রবেশ করলেন, সাথে কে? আল্লাহর নবীর জলিলুল কদর সাহাবী আবু যর গিফারি। আল্লাহর নবী দেখলেন ইয়াতাহাফাত ওয়ারাকা, আল ওয়ারাকু ইয়াতাহাফাত, নবীজি দেখলেন গাছের পাতাগুলো ঝরছে। আচ্ছা বলুন তো, শীতকালে গাছের পাতা ঝরে পড়ে কি পড়ে না? শীতকালে এমনও গাছ দেখা যায় যে সকল পাতাগুলো ঝরে গেছে, মনে হয় যেন গাছটি মরে গেছে। আসলে কি গাছ মরছে? না, গাছের মধ্যে জীবন আছে। আল্লাহর নবী আখিরে পয়গম্বর বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতকালে একটা বাগানের মধ্যে প্রবেশ করলেন। একটা গাছের ডালে নবীজি ধরলেন, 2টা গাছের ডালে নবীজি ধরলেন, ঝাঁকি দিলেন। ঝাঁকি দেওয়ার সাথে সাথে গাছের পাতাগুলো আরো ঝরতেছে। আল্লাহ নবী বলেন, হে আবু যর, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ওগো নবীজি, আমাকে আপনি ডাকতেছেন, অথচ আমি তো আপনার সাথেই আছি। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি তো আপনার সাথে আছি। আল্লাহর নবী বলেন, হে আমার জলিলুল কদর সাহাবী আবু যর গিফারি, জেনে রাখো, কোন মুসলিম, কোন মুমিন বান্দা যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য দৈনিক সময় মতো, ওয়াক্ত মতো, নির্ধারিত সময়, নির্দিষ্ট সময় নামাজের হুকুম আহকাম মান্য করে, খুশু খুজুর সাথে যদি কোন আল্লাহর গোলাম মুমিন মুসলমান যদি আল্লাহকে রাজি খুশি করার জন্য দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে ওই শীতকালে গাছের পাতাগুলো যেমনি ভাবে ঝরে পড়ছে, আল্লাহ রাব্বুল আলামিন তার মুমিন বান্দা আর বান্দির শরীর থেকে ওইভাবে গুনাহসমূহ জড়িয়ে পড়ে দিবে। সুবহানাল্লাহ পড়ুন। গাছের পাতাগুলো যেমন শীতকালে ঝরে পড়ে যায়, একজন মুমিন মুসলমান যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করে তার শরীর থেকে গুনাহসমূহ ঝরে যায়। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে এমন গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ যেই নামাজের সাথে আমাদের ঈমানের সম্পর্ক, সেই নামাজ কি ছাড়া যাবে? মুসলমানেরা সেই নামাজ ছাড়া যাবে না। এই জন্য আসুন, অনেক কথাই তো বললাম, প্রতিদিনই তো এইভাবে চিল্লাইতেছি, প্রতিদিনই তো কোরআন সুন্নাহর হেদায়েতের কথাগুলো বলছি। আগামীকালও তো 2টা মাহফিল করলাম। এটা বলার উদ্দেশ্য বলা নয়, উলামায়ে কেরাম আপনাদেরকে হেদায়েতের পথ দেখানোর জন্য, ইসলামিক স্কলারগণ আপনাদেরকে হেদায়েতের পথ দেখানোর জন্য, আলোকিত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সব সময় ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ, জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরাম আপনাদেরকে হাত সানি দিয়ে ডাকছেন আর বলছেন, আসো আলোর পথে, আসো হেদায়েতের পথে, আসুন নামাজ পড়ি, জীবন্ত নামাজ দিয়ে সমাজ গড়ি। ঠিক কিনা? এই জীবন্ত নামাজ যদি পড়েন, জীবন্ত নামাজ, মরার নামাজ নয়, জীবন্ত নামাজ যদি পড়েন, এই জীবন্ত নামাজ আপনাকে আমাকে কি করবে? জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেবে, জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দেবে। পড়ুন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা জান্নাতের মেহমান হতে চাই কি চাই না?
ছোট জান্নাত নয়, আমরা জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে চাই। কোন জান্নাতের? জান্নাতুল ফেরদাউসের মেহমান হতে চাই। এই জন্য যারা আমরা বালেগ পুরুষ আছি, আমরা জামাতের সাথে নামাজ আদায় করব। কিসের সাথে? জামাতের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 43 নং আয়াতে কারিমায় জামাতের সাথে নামাজ আদায় করার জন্য নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহু আকবার বলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো। তাহলে রুকুকারীদের সাথে রুকু করার অর্থ কি? জামাতের সাথে নামাজ আদায় করো। আল্লাহর নবী বলেছেন, একাকী নামাজ পড়ার চাইতে জামাতে নামাজ আদায় করার মধ্যে 27 গুণ সওয়াব বেশি পাওয়া যায়। একাকী নামাজের চাইতে জামাতে নামাজ পড়লে কয় গুণ সওয়াব পাওয়া যায়? 27 গুণ সওয়াব বেশি পাওয়া যায়। এক বর্ণনায় নবীজি বলছেন 25 গুণ বেশি পাওয়া যায়। এই জন্য একাকী নামাজের চাইতে জামাতে নামাজ আদায়ের মধ্যে সওয়াব বেশি না কম। দুনিয়াতে আমরা বুঝি ব্যাংকে টাকা রাখলে প্রফিট হবে, লাভ হবে। এটা কিন্তু আমাদের ক্লিয়ার কনসেপশন, আমরা এটা বুঝি। কোন মানুষ যদি বলে আসুন আপনার জায়গা ক্রয় করুন, 2 বছর পরে বিক্রি করলে ওই জায়গায় প্রফিট আসবে, লাভ আসবে, তখন আমরা যেইভাবে সিনসিয়ারিটি, যেইভাবে সচেতনতা, যেইভাবে আমরা ওই কাজের গুরুত্ব দেই, কিন্তু পরকালে যেই লাভের মাধ্যমে আপনি আমি জান্নাত পাবো, সেই পরকালীন মুখী জীবন গঠনের জন্য সেই গুরুত্ব আমাদের কাছে না। ঠিক না? পরকালে যে নামাজের বিনিময়ে জান্নাত পাবো, পরকালে যে একাকী নামাজের চাইতে জামাতে নামাজ পড়লে যে 27 গুণ সওয়াব পাবো, বেশি পাবো, এই সেন্স, এই অ্যাওয়ারনেস, এই সচেতনতা, এই ফিলিংস আমাদের মধ্যে নাই। ফিলিংস আছে, কি ফিলিংস আছে? দুনিয়া অর্জন করার ফিলিংস আছে। দুনিয়া অর্জন করার জন্য সকল ধরনের সচেতনতা, সকল ধরনের অ্যাওয়ারনেস, সকল ধরনের কাজ করার মন মানসিকতা আছে, কিন্তু পরকালীনমুখী, কল্যাণমুখী, পরকালীন জবাবদিহিতামূলক জীবন ব্যবস্থা بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসায় তোমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাত তোমাদের জন্য আবকা, আখিরাত তোমাদের জন্য চিরস্থায়ী। এই দুনিয়া ক্ষণিকের জিন্দেগি, এই দুনিয়া ছেড়ে আমাদের প্রত্যেককে যেতে হবে, ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ম্যান ইজ মর্টাল। একজনের আজানের জবাব দিবা না, ডিস্টার্ব হইব, কারণ এবার তো কাছাকাছি মসজিদ, আমরা নীরবতা পালন করি আর নামাজ